সম্মানিত মুসলিয়ানে কিরাম, যাবতীয় প্রশংসা আল্লাহ জাল্লা শানহু তাবারক ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান বলিয়ান সুমহান সর্বশক্তিমান পাক পরওয়ারদিগারে আলম মাওলায়ে কারীম আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করে মায়া করে হায়াতে তৈয়বা নসিব করেছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত অজস্র নিয়ামতের মধ্যে আমরা প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ আমরা আল্লাহর রহমতের নজরে লালিত পালিত হচ্ছি। লালন পালন কে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারলাম, তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি লা শারীকা লাহ। জেনার মাধ্যমে আমরা চিনতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে সমুন্নত। আল্লাহ কোথায়? আরশে আজিমে সাত আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে সমুন্নত। যার প্রতি ওহী হলো কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর ৫ নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান আরশে আজিমে সমুন্নত। সুবহানাল্লাহ। রহমান কোথায় সমুন্নত? আরশে আজিমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমরা জানতাম না, জানাইলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়। ইন্নাল্লাহা ওয়াহিদ, নিশ্চয় আল্লাহ এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। লাইসা কামিসলি শাই, তার সাথে পৃথিবীর কোনো উপমা চলে না, সমকক্ষ মিসাল চলে না। তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি লা শারীকা লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো, তার হাতের মতো কারো হাত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আছে বলে তার চেহারা কারো চেহারার মতো নেই, কোনো মাখলুকের চেহারার মতো নয়। আল্লাহর চেহারা আল্লাহরই মতো, আল্লাহর রূপ বলে আল্লাহরই মতো, আল্লাহর শক্তি আল্লাহরই মতো। আল্লাহ কয়জন? একজন। ওই যদি দুইজন হইতো বলা যাইতো মাদারীপুরের আল্লাহ ফরিদপুরের আল্লাহর মতো, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ যেহেতু এক, অদ্বিতীয়, তার মতো কেউ নেই। তিনি কার মতো? বলে আল্লাহ আল্লাহরই মতো। সুবহানাল্লাহ। আল্লাহর আকার কার মতো? আল্লাহরই মতো। আল্লাহ দেখতে কার মতো? আল্লাহরই মতো। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটা একটা বিশ্বাস, আকীদার মাসআলা। তো এইগুলো আমরা জানতাম না, চিনতাম না, বুঝতাম না। বোঝালেন কি? মাথার ঘাম পায়ে ফেলে 23 বছরের জিন্দেগি, মক্কাতুল মুকাররমায় 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10টি বছর, মাথার ঘাম পায়ে ফেলে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পাড়ি জমালেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, যিনার মাধ্যমে আমরা আজকে মুসলিম। বাংলার জমিনে অগণিত মসজিদ, মাদ্রাসা, মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, রাসূলের সুন্নাহ এর মহব্বত মসজিদের মিনার থেকে ঘোষণা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, এ কথা কি ঠিক নয়? আমি আপনাকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। আপনাকে সম্মান দিয়ে, আপনার মর্যাদা দিয়ে আমি আপনাকে সমুন্নত করেছি। কালেমার মধ্যে দেখুন যেখানে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তাওহীদ, তার পাশেই আছে বিশ্বনবীর খতমে নবুয়ত রিসালাতের নাম। সুবহানাল্লাহ। কালেমাতুত তাওহীদ, যেটা আমরা কালেমায়ে তয়্যিবা হিসেবে জানি। কালেমায়ে শাহাদাতকেও তয়্যিবা বলা হয়। তয়্যিব মানে পবিত্র। তয়্যিব মানে কি? কালেমা মানে বাক্য, পবিত্র বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তয়্যিবা পবিত্র বাক্য। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। কালেমায়ে শাহাদাত এটাও পবিত্র বাক্য। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত
অন্য কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথার সাক্ষ্য যদি কোনো ব্যক্তি দেয়, কত বড় ফজিলত! আল্লাহু আকবার। মান মাতা ওয়া হুয়া ইয়ালাম লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু হাক্কু। যদি কোনো ব্যক্তি এই কথা মৃত্যু সজ্জায় জেনে বুঝে সাক্ষ্য দেয় আল্লাহ সত্য, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার মৃত্যু সজ্জায় শেষ বাক্য হয় এই কথা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। মানুষ জাত মনাত উজ্জা বলি রাম কৃষ্ণ মহাদেব কালী দুর্গা দেবীর পূজা করত, উপাসনা করত, হরে কৃষ্ণ কৃষ্ণ করত। মানুষ জানতো না আসমান বানানেওয়ালাকে, জমিন বানানেওয়ালাকে বুঝতো না, যার কারণে শয়তানের ধোঁকায় পড়িয়া মানুষ মূর্তি পূজা করত, দেব দেবীর পূজা করত, গাছ বৃক্ষ তুললতার পূজা করত। মাথার গাম পায়ে ফেলে এক নবী, আখিরি জামানার পয়গম্বর নবী জুলুম অত্যাচার নির্যাতন জন্মভূমি পর্যন্ত ত্যাগ করলেন এই একমাত্র কালেমার দাওয়াত দিতে গিয়া। ঠিক কিনা বলেন? মানুষকে চিনাই দিলেন আল্লাহ কোথায়, মানুষকে চিনাই দিলেন আল্লাহ কেমন, মানুষকে বুঝাই দিলেন আল্লাহর ক্ষমতা কেমন, মানুষকে জানাই দিলেন কি করে কিভাবে মহান আল্লাহর গোলামি করতে হবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজকে জুমার দিনে পিরান খুলে আমরা দরুদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, চলে যেতে হবে। এই মসজিদে 100 বছরের আগে কোন মুসল্লি আছেন? কথা বলেন। এখন যারা আছি আমরা একটা সেকেন্ড চোখের পলক মারতে পারবো এমন কোন সিকিউরিটি আছে? মনোবল আছে? বলার যোগ্যতা আছে? কথা বলেন নাই। তো 1 সেকেন্ডের কোনো জীবনের ভরসা নেই, আর 100 বছর পর্যন্ত বেঁচে থাকবো এটা আল্লাহই জানে। কি বলেন? আল্লাহর দয়ায় আমরা বাঁচতেও পারি, তবে আমরা তৈয়ার যে কোনো মুহূর্তে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু ঘন্টা বেজে যেতে পারে। একজন মতো এক কবি বলেছেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সম্মানিত মুসল্লি ভাইরা, বন্ধুরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি কুরআনুল কারীমের ৬২৩৬টি আয়াত নাযিল হয়েছে। জোরে কোন কয়টি? ৬২৩৬টি। আজকে গুণে দেখবেন ৬৬৬৬টি আমরা আগে জানতাম, আসলে দেখা যায় না ৬২৩৬টি। আজকে গুণে দেখবেন, আমার কথা এইগুলো আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু একটি আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জীবেরই মৃত্যুর স্বাদ চাখতে হবে। এই আয়াত ধনী হোক, রাজা হোক, প্রজা হোক, কোন ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি হোক, তালুকদার, তোমারদার, জমিদার, খান, বাহাদুর, বীর, পাঠান, ধলা, কালা, নেংড়া, নোংরা, সাদা, খাটো, বেটে, লম্বা, চওড়া, কোনো ব্যক্তি কি অস্বীকার করতে পারেনি? জোরে বলেন। পারবে না। জোরে বলেন। পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাই বলেছেন যে মৃত্যু এমনই একটি শরাবের পেয়ালা, প্রত্যেকটি জীবেরই এই মৃত্যুর স্বাদ চাখতে হবে, মৃত্যুর শরাব পান করতে হবে। কবর এমনই একটি ঘর, কবর প্রত্যেকটা ব্যক্তিরই এই কবরের ঘরে শুইতে হবে। বলে হুজুর, যে পানিতে পুড়ে মারা গেল, যে ছাই হয়ে গেল, পুড়ে আগুনে পুড়ে দেয়, বাঘে যাকে খেয়ে ফেললো, আরে বাঘের পেটেই তার কবর। কবর শব্দের অর্থ কি? আড়াল, বারজাকের এক জীবন, আর একটা জগৎ। কয়টা জগৎ? আরো ভিন্ন একটি জগৎ, রুহের জগৎ একটি জগৎ, আলমে আরওয়াহ
আর দুনিয়ার জগৎ আলমে দুনিয়া, মৃত্যুর পরের যে জীবন, সেটা বাঘের পেট হোক, আগুনের মধ্যে ভস্য হওয়া হোক, পানিতে ডুবে মাছে খেয়ে ফেলা হোক, এই জগৎটাকে বলা হয় আলমে বারজাখের জগৎ, পদ্মার অন্তরালের জগৎ। কোন জগৎ? কথা বলেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের দয়া করে মায়া করে আমরা ছিলাম না, আমাদেরকে পাঠালেন। এখন আসি, আবার চলে যাব। কি নিয়ে যাব? কি করার ছিল কি করি, কি বোঝার ছিল আমরা কি বুঝি, আমরা কি করার ছিল কি করি, আমাদের কি করার ছিল। কোরআনুল কারীমে মাওলাই কারীম বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওহে জিন, ওহে মানব, তোমরা শোনো, আমি দুনিয়ার মুখে জিন এবং মানব জাতিকে কেবলই মাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি, আমার গোলামি করার জন্য বানিয়েছি। মুমিনের জিন্দেগি, মুসলমানের জিন্দেগি, হার কাজ হবে সেটা বন্দেগি। মুমিনের জিন্দেগি, মুসলমানের জিন্দেগি 24 ঘন্টা প্রতিটি কাজ হবে বন্দেগি। যদি 3টা সত্যের সাথে করি, জোরে কোন কয়টি? আরো জোরে বলেন কয়টি? মুসলিমের মাশাআল্লাহ অনেক লোক, কিন্তু আওয়াজ যদি আসতে হয় মানুষ মনে করবে কি জানেন? হ্যাঁ হ্যাঁ, অল্প কয়েকজন লোক নিয়ে খুতবা দিতেছে মুফতি সাহেব। অথচ আপনারা যে মাশাআল্লাহ ভালো লোক আছেন, একটু আওয়াজ দিয়ে, এই আওয়াজটা নেটে চলে যাবে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর এই আকাশে এই আওয়াজটা আজকে চলবে। সুবহানাল্লাহ। যত মানুষ শুনবে তারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, ভালো হওয়ার চেষ্টা করবে, ঈমানওয়ালা হবে, আমলওয়ালা হবে, আপনারা সব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আওয়াজ দিতে হবে। আওয়াজ দিতে রাজি আছেন তো? জি। আল্লাহ পাক কবুল করুন। বলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ভাইরা আমার, তা আমরা ছিলাম না, এখন আছি, চলে যেতে হবে। কি নিয়ে যাব? বলে ইবাদত করে যেতে হবে। আর ইবাদত কি? শুধু রোজা, শুধু নামাজ, শুধু দাড়ি, শুধু টুপি ইবাদত নয়। মুমিনের জিন্দেগি, মুসলমানের জিন্দেগি রাত দিন 24 ঘন্টা 3টি শর্ত যদি বান্দা বান্দি পালন করে, এই বান্দা এই বান্দি আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কয়টি? 3টি কাজ যদি করে সে কবরে যাবে, আল্লাহু আকবার, আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর প্রকৃত গোলাম হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর ইবাদত যা করবে, 24 ঘন্টায় জীবন যাপন করবে, পায়খানা থেকে, পেশাব করা থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত, কথা বুঝে আসছে? 5 বাড়ি থেকে রাজবাড়ি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আহার, নিদ্রা, শোয়া, বিবাহ, শাদী, ব্যবসা বাণিজ্য, খেত খামার, চাকরি বাকরি, লেনদেন, যাবতীয় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর সাহাবায়ে কেরামের নকশা নমুনায় যদি করে, নিঃসন্দেহে ওই লোকটা প্রকৃত আল্লাহর গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রতিটি কাজ করার আগে দেখতে হবে আল্লাহর হুকুম আছে কিনা, 2 নম্বরে দেখতে হবে নবীর তরিকা আছে কিনা, 3 নম্বরে দেখতে হবে বিশ্ব নবীর সাহাবায়ে কেরামের নকশা নমুনায় এই কাজটা আছে কিনা। আমরা যে মিলাদ পড়ি, কিয়াম করি, ইয়া নবী কে টান মারি, দেখতে হবে মহান আল্লাহ তাআলার এই মিলাদের প্রতি হুকুম আছে কিনা। 2 নম্বরে দেখতে হবে নবীর তরিকায় আছে কিনা। 4 নম্বরে দেখতে হবে সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন এই মিলাদ, কিয়াম, ইয়া নবী কে টান দিয়েছে কিনা। আমরা যে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করি, এই 5 ওয়াক্ত ফরজ সালাত শেষ করিয়া আমরা দলবদ্ধভাবে সম্মিলিত মুনাজাত করি কি করি না? জোরে বলেন। করি কি করি না? গোটা ভারত করে, বাংলাদেশ করে, পাকিস্তান করে, অনেক আলেম ওলামারাও করে। ভাইরা আমার, মক্কা মদিনায় এই বিদআত পাবেন না, হাটাজারি মাদ্রাসায় এই বিদআত পাবেন না, মেকল মাদ্রাসায় বাংলাদেশে এই বিদআত পাবেন না, শাকপালদিয়া মাদ্রাসায় এই বিদআত পাবেন না, উমর ফারুক মাদারীপুরের এক মাদ্রাসার মুহতামিম, তার কাছে এগুলো পাবেন না। আবু আলিম সাহেব মাদারীপুরের একজন বিজ্ঞ মুফতি, মুফতি আবু আলিম সাহেব, ইনিও বলেন এগুলো বেদাত করা যাবে না। ফরজ সালাত শেষ করিয়া, জুমার সালাত শেষ করিয়া সম্মিলিত দলবদ্ধভাবে যে একত্রিত হইয়া মনোজাতকে বাধ্যতামূলক মনে করি, এইগুলা বিলকুল বেদাত। এগুলো কি জোরে বলো?
আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, সাহাবায়ে কেরামের নকশা নাই, ওইগুলো যদি করে আমরা কবরে যাই আমাদের কিন্তু নবীজি শাফাত করবে না। বেদাত করলে বেদাতকারীর কোনো রুকু সিজদা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কিছুই কবুল হয় না। বেদাত করলে কি হয় না? ইবাদত কবুল হয় না। ইমামে গাজালি রাহিমাহুল্লাহ বলেন বেদাতকারী হবে জাহান্নামের কুকুর। বেদাতি কি হবে? জোরে বলেন। জাহান্নামের কুকুর। বেদাতিকে যে সম্মান করলো ইসলামকে সে ধ্বংস করলো, বেদাতিকে যে সালাম দিল ইসলামকে সে ধ্বংস করলো। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক বেদাত হলো গোমরাহ। প্রত্যেক বেদাত কি? গোমরাহ। ওয়াকুল্লু বিদআতিন দালালা, কুল্লু মুহদাসাতিন বিদআহ। কুরআনে নাই, হাদিসে নাই, নবী কয় নাই, সাহাবারা কয় নাই, তাবিঈরা কয় নাই, তবে তাবিঈরা আমল করে নাই, বলে নাই। ওটাকে যদি তোমরা ধর্ম কর্ম মনে করো, এরকম প্রত্যেক ধর্মের মধ্যে দিনের মধ্যে কোনো ওজিফা তাসবিহ তাহলিল শরীয়তকে আবার নতুন করে বিধি যারা করলো, এইরকম প্রত্যেক কুল্লু মুহদাসাতিন বিদআহ, এরকম প্রত্যেক নিত্য নতুন শরীয়তের নিত্য নতুন কোনো কর্মসূচি চালু করা, এটা হলো বেদাত। এটা কি? অকুল্লু বেদাতিন দালালা, আর প্রত্যেক বেদাতি হলো ভ্রান্ত, প্রত্যেক বেদাতি হলো গুমরাহি। অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বেদাত আমদানিকারী রপ্তানিকারী জাহান্নামী। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রত্যেক বেদাতি কি? জোরে বলেন। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখলাম কার জন্য? কি পাওয়ার জন্য? বেহেশতে পাওয়ার জন্য। এখন আমি নামাজও পড়লাম, রোজাও করলাম, দাড়িও রাখলাম, টুপিও পড়লাম, আমার নামাজ, আমার সালাত, আমার সিয়াম, আমার রুকু, আমার সিজদা আল্লাহর হুকুম অনুযায়ী হলো না, নবীর তরিকা অনুযায়ী হলো না, সাহাবায়ে কেরামের নকশা অনুযায়ী হলো না। আমার কবরে গেলে পরে কি অবস্থা হবে? হাসরের মাঠে কি অবস্থা হবে? কুরআনুল কারীমের সূরাতুল কাহাফ 15 নম্বর পর 18 নম্বর সূরা, এই সূরাতুল কাহাফের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে নবী আপনি বলুন আমি কি তোমাদেরকে বলে দেব না আমল করেও ক্ষতিগ্রস্ত কারা? আমল করেও ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনের যত শ্রম দিয়েছে সমস্ত শ্রম বৃথা। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ এই আমলকারীরা মনে করতেছে, ধারণা করতেছে অবশ্যই অবশ্যই আমরা ভালো কাজ করতেছি। আমল করেও ক্ষতিগ্রস্ত কারা? আমি কি তোমাদেরকে বলবো না? মুসাফা করে বুকে হাত মালিশ করতেছে। মুসাফা করলে নেকি হয়, সুবহানাল্লাহ। কিন্তু বুকে হাত মালিশ করলে গুনাহ হয়। কেন? আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, সাহাবীদের নকশা নাই। মুসাফা করে বুকে মালিশ করা, চুমা খাওয়া, কপালে মুসা, মাজার বানাইয়া মাজারকে সেজদা দিয়া, পীরকে সেজদা দিয়া, গাছের মাথায় লাল তেল আবেদি রাখা, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, সাহাবীদের নকশা নাই। ওই গাছের নিচে বন্ধু মোমবাতি জ্বালানো, ধূপ জ্বালানো, সকাল সন্ধ্যায় সন্ধ্যাবাতি দেওয়া, এগুলো একটা মুসলমানের কাজ না। এরা যদি দাঁড়িয়েও রাখে, শবে বরাত পালন করে, শবে কদর পালন করে, দেখবেন শবে বরাতে মসজিদ ভরে যায় না? সালাম ফিরানোর পরে ফজরের নামাজও পড়ে না, আরামসে ঘুমায় সারা রাত নামাজ পড়িয়া, আবার এদিক দিয়া দামাইলে যায়, আড়ঙে যায়, মেলায় যায়, আছে কিনা? মাথা লাগে মাথা রাতাল পূজা করে, কোন কাজ পূজা করে। আল্লাহ রসুল বলেছেন এই কাজগুলো যারা করে এরা মুশরিক। এরা কি? জোরে বলেন কি? অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। সূরাতুল ইউনূসের 106 নম্বর আয়াতের মধ্যে বলেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। ঈমান আনবে, ঈমান আনার পরেও কি হয়ে যাবে? কথা বলে মুশরিক। অনেক আছে তাবিজ দেয়, সৌদি থেকে গেছে তো কে কি? সৌদি আরবে কোনো তাবিজ আছে না? তাবিজ থাকলে কি করে? জানি না, টান্দা ছিঁড়ে ফেলা। কেন? রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। ও মুসলমান, মানুষ বুঝলো না, মক্কা মদিনার ইসলাম বুঝলো না, কোরআন হাদিসের ইসলাম বুঝলো না, বাপদাদা রসম রেওয়াজ পালন করতেছে, পাগড়ি মাথায় দিয়া, জুব্বা পরিয়া, হুজুর তাবিজ লিখতেছে,
কথা লেখে, হুজুর তাবিজ লেখে। কোরআন হাদিস দ্বারা প্রমাণ করা যাবে যে হুজুর তাবিজ লেখে, যে লেখে, যে লেখায়, যে বাঁধে, উভয়জনই মুশরিক। উভয়জনই কি মুশরিক। খবরদার। পানি পড়ে খান, কুল্লু পড়ে খান, এখলাস পড়ে খান, নাচ পড়ে পানিতে ফু দিয়ে খান, পানিতে দম করে পানি পড়া খান, হাতে ফু দিয়ে সমস্ত শরীরে বসেন। সুবহানাল্লাহ। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও ভুল পথে আছে। কবর পুজো করে। কি পুজো করে? কবরের দিকে সম্মান করে, কবরের দিকে পাশ ফেরে না, পাশ দিকে আসে, সামনে দিকে ফেরে পিঠ ফিরায় না। কি বলে? কবর দেখলে পরে কুন্নুস দিয়ে পাশ ফিরে আস্তে আস্তে আসে। যত বড় পৃথিবীর বাবার দরবার হোক, এইগুলো সম্পূর্ণ শিরক এবং কুফরি। মক্কা মদিনায় ঢুকলে পরে কোন পাশ ফিরে আছে না? কথা বলেন না। কোন পিছ দিক আছে না? পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় স্থান মদিনাতুল মুনাওয়ারা, যে জমিনের নিচে আমার নবীজি শুয়ে আছে। সেই নবীর কবরে গিয়ে সালাম দিয়ে কে মাথা নিচে করতে পারে? একটা মোমবাতি যদি দিয়ে আসে, কতগুলো মোমবাতি হয়? কিছু দেয় না। কথা বলেন। আল্লাহু আকবার। কোন মোমবাতি আছে? আল্লাহ হেফাজত করুন ভাই। এইগুলো সম্পূর্ণ শিরকি, এইগুলো সম্পূর্ণ ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন। একমাত্র বাঁচতে হইলে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, বিশ্বাস করে উচ্চারণ করতে হবে আল্লাহর কোরআন, বিশ্ব নবীর সহিহ সুন্নাহ, সাহাবীদের নকশা ছাড়া আর কিচ্ছু মানি না। আমি মুসলিম। আমি কি মুসলিম? জোরে বলেন আমি কি মুসলিম। কয়টা কথা মানতে হবে? এক, আল্লাহর কোরআন। এক কি? দুই নম্বরে নবীজির সুন্নাহ। নবীজির কি? সুন্নাহ, সহিহ সুন্নাহ, সহিহ হাদিস। তিন নম্বরে সাহাবায়ে কিরামের নকশা নমুনায় চলতে হবে। আর যদি আল্লাহর হুকুম নেই, নবীর তরিকা নেই, সাহাবীদের নকশা নেই, মাজার পূজা করো, কবর পূজা করো, আলোকসজ্জায় সজ্জিত করো, গাছের উপরে আসার সময় আমি সব দিয়ে কোরআন হেঁটে হেঁটে আসছি, পায়ে হেঁটে। সবসময় তো আজুরে বসে থাকি, বাড়িতে আসছি বাবাকে দেখার উদ্দেশ্যে, তাই চিন্তা করলাম একটু হাঁটি। কথা বুঝে আসছে, একটু হেঁটে হেঁটে আসলাম, একটু ব্যায়ামও হয়ে গেল, এক্সারসাইজ হয়ে গেল। পথে দেখলাম রাস্তার মাঝখানে কতগুলো কবর, গাছের উপরে লাল তেলা। বলেন তো লাল ফিলা খুলে কি বিপদ সংকেত না? কথা বলে কাল কিয়ামতের ময়দানে এই ভণ্ডগুলা, এই মুশরিক ফকিরগুলা, এই মুশরিক পীর নামে হাক্কানি নামের পীরেরা কাল কিয়ামতের ময়দানে যখন আসামি হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, এরা বলবে কি মালিক, আমাকে তুমি একাই জাহান্নামে নিতেছো, ভালো কথা, কিন্তু আরো কতগুলো লোকের যে গুণের বার আমার গাড়ি চাপিয়ে দিলা, তার বা কারণ কি? মহান আল্লাহ বলবেন, হে বেকুব ভণ্ড, হে মুশরিক, হে বেঈমান, হে কাফের, মুসলমান রূপ ধারণ করিয়া পীর সেজে বসেছিলা, মুসলমান নাম ধারণ করিয়া খানকা দিয়ে বসেছিলা, দাড়ি টুপি জুব্বা কুত্তার লেবেল লাগাইয়া সরল মোনা সাধারণ মুসলমানের সেজদা নিতা, পাও বাড়াই দিতা। কথা বলে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া গায়ে ফু দিতা, মহিলা গো জাড়তা। আছে না? জোরে মহিলা গো গায়ে ফু দিয়া জাড়ে, নাড়ি ধরে। আল্লাহ এতগুলো পাপ আমার গায়ে, এতগুলো মানুষের জবাব দিতে আমি কেন দেব? আমি তো দুনিয়ায় লাল ফিতা, লাল ফিলাক, লাল ফিলাক, লাল পতাকা উড়াইয়া নিশানা গেড়ে দিয়েছিলাম, বিপদ সেনকে দাসিও না, আসিও না। তোমার দক্ষিণে হাওয়া উত্তরে হাওয়া পথ পথ করে মাথাটা বলছি, লাল নিশানাটা বলছে, আর বলছে বিপদ সংকেত, বিপদ সংকেত। লাল তেনা বানলে পরে বিপদ সংকেত বোঝা যায়, ঠিক কিনা বলেন? অতএব আমি সবুজ লাগাই নাই, আমি তো লাল সাদা লাগাই নাই, আমি তো লাগাই দিয়েছিলাম বিপদ সংকেত। তারপরও তোমার মূর্খ বান্দারা বোঝে নাই, আমি তো এই চালাকি করছিলাম দুনিয়া কামাই করার জন্য। কি করার জন্য? জোরে কাম। মানুষ আমাকে কামেল বলবে, হক্কানি বলবে, দরবেশ বলবে, সুফি বলবে, কাদরি সাহেব বলবে, জিলানি সাহেব বলবে, নকশবন্দি সাহেব বলবে, সিস্তি সাহেব বলবে, মুজাদ্দিদ বলবে। কথা বলছে নামের আগে কত টাইটেল না? কথা বলে মানুষ আমাকে মাহবুবে সুবহানি বলবে, কুতুবে রব্বানি বলবে। তাতে আমার আত্মতৃপ্তি, আমার বাড়িতে লাখো জন দরবেশ হবে, আমার বাড়িতে উঠে আসবে, ভালো ধুমধারাক্কা খাবো,
মনোমতি একটা উট জবাই দিয়ে নাম দিয়ে দেবো উট গরু জবা হয়েছে, আর সমস্ত উটগুলো আমি বিক্রি করে কোটি টাকার মালিক হয়ে যাব, বিমানে চলাফেরা করব। এই শান শওকত আমাকে ভুলেই রেখেছিল। আমি দুনিয়ার লোভ ছাড়তে পারি না। আমার ফেরেশতারা ও গাড়ি দুনিয়া কামাই করে লাভবান হয়ে গেছে, নালায়েক যে আমার বান্দাগুলো তোরা কেন বোঝস নাই, তোরা কেন শেখস নাই? তারা বলবে কি আল্লাহ আমি আমার মধ্যে কোনো ইলম ছিল না। মহান আল্লাহ বলবে ইলম কেন শিখো নাই? এগুলোর ধরো। প্রথমহি নিষ্পাপ বেগুনে মাসুম নবী, বিশ্বের উপরে নবীর উপরে প্রথম যে ওহী নাযিল হয়েছে গারে হেরার মধ্যে, ইকরা মানে তুমি পড়ো। ইকরা মানে কি? পড়ো। পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ভাইয়ের আমার এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো পড়ো। উদ্দেশ্য কি? নবীকে বলা হইল পড়ো। নবী বললেন মা না বিকারি, বুখারীর হাদিস, আমি পড়তে জানি না। ইকরা তুমি পড়ো। কয় মা না বিকারি, আমি পড়তে জানি না। তিনবার হলো। তৃতীয়বারে জিবরিল আল্লাহর নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকের মধ্যে নিয়ে চাপ দিয়ে ছিঁড়ে দিলেন। এবার নবী সাজদাতে পড়লেন ইকরা বা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী ওহী পাওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে উম্মতের উপরে ফরমান জারি করে দিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা। ইলমে দ্বীন শিক্ষা করা, শরীয়ত শিক্ষা করা, দ্বীন শিক্ষা করা আল্লাহ কর্তৃক মনোনীত দিন, আমার প্রতি যেটা নাজিল হয়েছে, এই দিন শিক্ষা করা প্রত্যেকটি আকিল বালেগ নারী পুরুষ, ধলা কালা, রাজা প্রজা সকলের উপরে ফরজে আইন। তোমার উপরে ফরজ ছিল, তুমি কেন আমল করো নাই? এই জন্য আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা রে, তোমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়স হলে তালিম দাও। কয় বছর বয়স ধরে বলেন? 7 বছর বয়স হলে মক্তবে পাঠাবা, শরীয়ত শিখাবা, দ্বীন শিখাবা, হাকাম শিখাবা, মাসালা শিখাবা, মাসাইল শিখাবা, করণীয় কি বর্জনীয় কি, হালাল কি হারাম কি তালিম দিবা। যদিও তাদের উপরে মানা ফরজ না, কিন্তু বাপের উপরে দায়িত্ব ফরজ। পাঠাও। কার উপরে ফরজ? বাবার উপরে ফরজ দায়িত্ব। 7 বছরের বাচ্চাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে, তালিম দেবে, তরবিয়ত দেবে। 10 বছর বয়স হলে সে তার আমলের জিন্দেগিতে যা শিখছে সব আমল করবে। 10 বছর বয়স হওয়ার পরে যদি তারা আমল না করে, আল্লাহ নবী বলেন তুমি লাঠিকে গুটিয়ে রেখো না, তাদেরকে লাঠি দেখায়ও, ভয় দেখায়ও, হালকা পাতলা কি করিও, শাসন করিও, লাঠি চাষ করিও, ভয় ভীতি দেখাইও। কয় বছর বয়স হইলে? 10 বছর। ছেলে স্কুলে যায় না কেন? এই জন্য ছেলেকে বকা দেন, ছেলেকে পিটান। প্রাইভেটে যায় না কেন? বকা দেন, পিটান। মাঠে কাজ করতেছেন, পেঁয়াজের কাজ করতেছেন, এমত অবস্থায় বলছেন আমার জন্য বাবা নাস্তা নিয়ে যাও। 10টা বেজে গেল, 12টা বেজে গেল, সকালের নাস্তা এখনো ছেলেটা নিয়ে গেল না, মাঠবল খেলছি। হয় না ভাই? বাড়িতে এসে কেন গেলি না শাসন করে চল থাপড় মারে। 1 দিন 2 দিন 5 দিন পরে কি বলেন? এরকম করলে বাবার কথা না শুনলে কি করে? বাবা আঘাত করে। আপনার ছেলে বক্তব্যে গেল না, আপনি কিন্তু শাসন কেন করেন না? আপনার ছেলে মসজিদে সালাত আদায় করতে গেল না, আপনি কেন শাসন করলেন না? আপনার উপরে দায়িত্ব ছিল আপনার সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত করবেন। কয় বছর বয়সে? 7 বছর বয়সে। 7, 8, 9 বছরে মুকাম্মিল শিখবে। 10 বছর বয়স হইলে যদি সে সালাত আদায় না করে, আল্লাহর নবী বলেন তোমার লাঠি তার চোখের আড়ালে রাখিও না, লাঠি দেখাও। তোমার বাবা তোমাকে আদব শিখায় নাই, তুমিও যে সন্তানগুলো রেখে আসছো তারাও আদব শেখে নাই। অতএব হে আমার ফেরেশতারা, এই বান্দাদেরকে বান্দীদেরকে গ্রেফতার করো, জাহান্নামের জিঞ্জির শিকল লাগায়া উদ্যমুখী করে জাহান্নামে ফেলে দাও। তারা বলবে কি রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা বলবে আল্লাহ
আমার বাবারে ডবল শাস্তি দেন, আমার পীর সাহেবরে ডবল শাস্তি দেন, আমার নেতা ইমামরে ডবল শাস্তি দেন। আমার ইমাম টাকার লোভে মিলাদ পড়াইতো, কিয়াম করতো। আমার ইমাম ফরজ সালাত শেষ করিয়া দলবদ্ধভাবে মোনাজাত দিত। অথচ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বড় আলেম হলো মক্কাতুল মুকাররমার আব্দুর রহমান আস-সুদাইসি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম কে? আজকে জুমার দিনে মক্কাতুল মুকাররমার মেম্বরে আল্লাহর নবী যেই মেম্বরে জুমার নামাজ পড়াইছে, ওই মেম্বারটা বসে আল্লাহ তাকে কত সম্মান দিয়েছে। সারা পৃথিবীর সমস্ত মসজিদ গুলা ওই বাইতুল্লাহর দিকে, ঠিক কিনা বলেন? সমস্ত পৃথিবীর মসজিদের ইমাম সাহেবরা কেবলা রোধ হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? সমস্ত মসজিদের ইমাম, মুক্তাদি, হাজি, গাজী, ধলা, কালা সবাই দাঁড়াইছে কোন দিকে? কেবলার দিকে। কোন দিকে? আমাদের দেশে বলে কাবাতিস শরীফাতি, আল্লাহু আকবার। সারা পৃথিবীর মসজিদগুলো কোন দিক? পশ্চিম দিকে না, কেবলার দিক। কোন দিক? জোরে বলুন, কোন দিক? কেবলার দিক। কেবলার দিক। সমস্ত ইমাম, মুক্তাদি দাঁড়াই কোন দিক? তাহলে আমরা সেইটাকে মডেল বানাই। আমাদের মডেল হইল মক্কার মসজিদ, আমাদের মডেল বানাই মদিনার মসজিদ, যেটা হলো সারা পৃথিবীর মেরুদণ্ড, সমস্ত মুসলমান মুসলিম উম্মার ঐক্যের প্ল্যাটফর্ম, ঠিক কিনা বলেন? ওই মসজিদকে কেন্দ্র বানাই। দুঃখের বিষয়, আমি তদন্ত করে দেখলাম আপনারা যুবকেরা ইউটিউবে সার্চ দিবেন কামার ইমামের নামাজ। কার নামাজ? কামার ইমামের নামাজ। আপনারা জানতে পারবেন কিভাবে সে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। কাঁধে কাঁধ, পায়ে পায়ে মিলিয়ে কাতারা সোজা করতেছে। আমরা মুসলমান সালাত আদায় করি বাংলাদেশে ডানে এক বিগত এক হাত, বামে এক বিগত এক হাত, আধা হাত থাকিয়ে থাকে না? আল্লাহ নবী বলেন, আমি সামনে যতদূর দেখি পিছনে ততদূর দেখি। তোমরা দুইজনের মাঝে, মুসল্লিদের মাঝে যদি ফাঁকা জায়গা থাকো, শয়তান ওখানে মেষের ছাগলের বাচ্চা, বকরি, ভেড়া, দুম্বার বাচ্চার ন্যায় ওখানে শয়তান এসে লাগা দেয়। অতএব তোমরা কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে সব বেদো কাতার বেঁধে তোমরা কাতারকে সোজা করো। কার কথা? আল্লাহ রসুলের কথা। সেখানে আমরা দাঁড়াই, কথা বলি ফাঁক ফাঁক করে, সেখানে জুমার সালাত আদায় করে খুতবার মধ্যেই দোয়া। সুবহানাল্লাহ। কিসের মধ্যে দোয়া? খুতবার মধ্যে দোয়া। আমি শেষ করে দেবো। খুতবার মধ্যেই তারা দোয়া করে। খুতবার মধ্যে রসুল বলেছেন দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু আমরা বাঙালি, আরবিতে খুতবা দেওয়া হয় এটা বুঝি না, যার কারণে ওখানে দোয়া করলো কি করলো না এটাও আমরা জানি না। মৃত সুন্নত জিন্দা করলে 50 জন সাহাবীদের মর্তবা রাখে। সুবহানাল্লাহ। এই মসজিদ তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত আমার মনে হয় না যে খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের জন্য দোয়া করছে। খুতবার মধ্যে ইমাম সাহেব সমস্ত মুসলিম উম্মাহের জন্য দোয়া করছে। তারা ওটা কেন অত বিজ্ঞ আলেম আপনারা রাখছেন কিনা জানি না, তারা সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন। মুফতি আলী হোসেন সাহেবের নাম শুনছেন কে কে? আলহামদুলিল্লাহ। মুফতি আলী হোসেন সাহেব ফরজ নামাজের পরে দলবদ্ধ মোনাজাত, জুমার নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? বিপক্ষে ছিলেন। তাহলে উনি কি মন্দ আলেম না হক্কানি আলেম? মাশাআল্লাহ। তাহলে আমার দিলে চাই আমি যেখানে ক্ষতি, সেই জায়গায় আমার লাইফে কোনোদিন আমি জুমার নামাজের পরে দলবদ্ধ মোনাজাত দিন আমার যত দোয়া করা দরকার, রসুল বলেছে যে জায়গায় দোয়া করলে কবুল হয়, আমি আজকে সেই জায়গায় দোয়া করবো। আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আপনারা এই দিকে আবার বাড়াবাড়ি করবেন না, আপনারা মক্কার ইমামে ইউটিউবে সার্চ দেবেন যুবক ভাইরা সম্মিলিত মোনাজাত কতটুকু জায়েজ। আপনারা বিজ্ঞ আলেম, মক্কার ইমাম, মদিনার ইমাম বলে দিতেছে। ইসলাম আজকে ঘরে ঘরে পৌঁছে যাইতেছে, ইউটিউবের মধ্যে চার্জ দিলে পাই যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, মোনাজাত আছে, যার যার টাপটা। আজকে আমার কাছে এক ভাই দোয়ার দরখাস্ত করেছে, তার স্ত্রী মারা গেছে, এক আর নিজেই কয় খতম? 5 খতম কোরআনুল কারীম সে বকশিশ করেছে, খতম দিয়েছে। সুবহানাল্লাহ। এখন পড়ছে কে? সে। ভুল হয়েছে কার? বললে তার। কথা বল। কোরআন তেলাওয়াত করলে আদব কায়দা ভুল ভ্রান্তি আছে না? মানে আদবে ত্রুটি হলো, কোরআনের সাথে বেয়াদবি হয়ে গেল, কোরআন পড়ায় ভুল হয়ে গেল, কার মুখ দিয়ে পড়ছে? তার মুখ দিয়ে। ভুল স্বীকার করবে কে? সে নিজেই। ইউনূস নবী মাছের পেটে, যখন সে মাছের পেটে গেল, টেলিফোন নাই, টেলিগ্রাম নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, তিনি কি করবেন? তার গোষ্ঠীঘাতী বাপ মা খতম পড়ে নাই,
হুজুর ডাক দেয় নাই আমার ছেলের কি অবস্থা? ইউনূস নবী পড়া শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো বান্ধব নাই, দরকারি নাই, ইলাহ নাই। অতএব আমি জুলুম করেছি আমার উপরে, আমি নিজেই, আমি তোমার কাছে সারেন্ডার করলাম। আমি দোষী, তুমি মাওলা নির্দোষী, তুমি আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইউনূস নবী নিজে বলছে, আর আমরা কি করি? হুজুর ডাইকাই না, আমরা জালালি খতম করি। সে সুদ খাইছে, ঘুষ খাইছে, জুলুম করছে, অত্যাচার করছে, বোন ঠাপাইছে, বাপ্পার খেদমত করে নাই। অপরাধকে সে নিজে সে টান হয়ে শুয়ে থাকে, হুজুরে বলে, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আর জুলুম করবো না, তুমি আমার উদ্ধার করো, তুমি আমার বাঁচাও। এই স্বীকার করতেছে কে? নিষ্পাপ বেগুনের তালবেলে 10 জন তালবেলে 40 জন তালবেলে নিয়ে খতম পড়ে না, তারা বলতেছে, স্বীকার করতেছে আমি জালেম, আর সে ল্যাপ মুড়ি দিয়ে জাজিমের উপরে ঘুমাইতেছে। আছে না ভাই? এই জন্য আপনার তেলাওয়াত আপনার সহি হইলে আপনি করছেন, ভুল করলে আপনি করছেন, আপনি প্রাণ খুলে বলবেন, আল্লাহ আমার যেভাবে পড়ার দরকার ছিল পড়তে পারি নাই, ভুল ত্রুটি হয়ে গেছে, আয় আল্লাহ তুমি আমার ভুলগুলোকে দয়া করে মাফ করে আমার স্ত্রীর আমলনামাকে তুমি ভারী করে দাও। কথা বলে তার দোয়াটা কাজে লাগবে। মনে থাকবে ভাই, হুজুর দিয়ে হুজুর কান্দাইয়ে যে আমরা ভেস্তে যাই, হুজুর কান্দাইয়ে যে আমরা ভেস্তে যাই, এর মতবাদ মিথ্যা। কোরআনের এই হাদিসে নেই, কোথাও নেই। যার যার বাবার জন্য শেষে কানবে, যার যার জন্য শেষে কানবে, মোনাজাত, কান্না কাটি, রোনা জানি সব আছে, তবে যার যারটা তার তার, যার যারটা, জোরে বলুন, যার যারটা বলেন। কান্নাকাটি আছে, দোয়া মোনাজাত আছে, যার যারটা তার তার, যার যার খাওয়া তার তার, যার যার অক্সিজেন নেওয়া তার তার, যার যার পেশাব পায়খানা তার তার। একজনের আরেকজন যেমন করে দিলে হয় না, যার যার নামাজ তার তার। এবার দোয়াটা যার যার দোয়া সেই সেই করবে। দোয়ার মধ্যে সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য সে দোয়া করবে। যে পরিমাণ ইমানদার লোক পৃথিবীতে ছিল, আছে, থাকবে, তাদের সমপরিমাণ নেকি তার আমলনামায় দেয়া হবে। আর দোয়া মুখ্য ইবাদত, দোয়াই ইবাদত। দোয়াই কি? কেমন ইবাদত? বলে ইবাদতের মগজ। দোয়া লাগবে, আছে, দোয়া কেমন পর্যন্ত দোয়া কান্নাকাটি চলবে, থাকবে। তবে দোয়ার পদ্ধতি কেমন, এটা নিয়ে হলো কথা। দোয়ার পদ্ধতিটা হলো যার যারটা তার তার। জুমার দিনে খুতবার মধ্যে দোয়া, জুমার মধ্যে খুতবার মধ্যে দোয়া, সালাতে সেজদার মধ্যে দোয়া, 2 সেজদার মাঝে দোয়া। সুবহানাল্লাহ। এগুলো আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।